আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো ছানার স্পঞ্জ মিষ্টি বা ছানার রসগোল্লা। মিষ্টিগুলো খুব সহজে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, আশা করি সবার ভালো লাগবে। তো চলুন ছানার রসগোল্লা বানানোর মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। ছানার রসগোল্লা তৈরি করার জন্য এখানে আমি 2 লিটার তরল দুধ নিয়ে নিয়েছি। দুধগুলোকে চুলায় বসিয়ে বলক আসার জন্য অপেক্ষা করছি। এখানে ছানা কাটার জন্য আমি 3 টেবিল চামচ পানি নিয়েছি, তার সাথে 3 টেবিল চামচ সিরকা বা ভিনেগার দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধের বলক চলে এসেছে, এখন আমি চুলার আগুন একদম লো করে দিয়েছি। এখন আমি ছানাটা কেটে নিব। এখন অল্প অল্প করে ভিনেগার এবং পানির মিশ্রণটি দিয়ে দিচ্ছি। ভিনেগার এবং পানির মিশ্রণটি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন যেটুকু মিশ্রণ ছিল সেটুকু আবারও দিয়ে দিয়েছি এবং ভালোভাবে নেড়েচেড়ে ছানা কেটে নিচ্ছি। এই তো দেখুন, ছানাটা সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আর চুলায় রাখা যাবে না, আমি খুবই দ্রুত একটি পাতলা কাপড়ের মধ্যে এটিকে ছেঁকে নিচ্ছি। ছানাগুলো ছেঁকে নেওয়ার পর এখন ঠান্ডা পানি দিয়ে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে, তাতে করে ভিনেগারের যে টক ভাব এবং যে গন্ধটা থাকে সেটি চলে যাবে। তাই আমি 3 থেকে 4 বার খুব ভালোভাবে এটিকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধোয়ার পর এখন আমি এগুলো থেকে পানিটা খুব ভালোভাবে এভাবে চেপে চেপে বের করে নিব। একটুও পানি থাকা যাবে না, খুব ভালোভাবে চেপে চেপে পানিগুলো আমি বের করে নিচ্ছি। এই তো দেখুন, আমি ছানা থেকে পানিগুলো খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি বা বের করে নিয়েছি। এখন এই ছানাগুলোকে হাতের তালু দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। ছানাগুলো এমনভাবে মথে নিতে হবে যেন ছানাগুলো একদম মসৃণ হয়। তো এই তো দেখুন, আমি ছানাটাকে হাতের তালু দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আমার ছানাটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো বানানোর আগে শিরা তৈরি করে নিব মিষ্টিগুলোর জন্য। তার জন্য এখানে প্যানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, তার মধ্যে 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সুন্দর একটি ঘ্রাণের জন্য 3-4টি এলাচ দিয়ে দিচ্ছি এবং হাফ চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। এখন চিনিগুলো গলিয়ে নিচ্ছি এবং বলক আসার জন্য অপেক্ষা করছি। এই মিষ্টির শিরাটা কিন্তু পাতলা শিরা হবে, খুব বেশি ঘন শিরা হবে না। এই তো বলক চলে এসেছে। বলক চলে আসার পর আমি আরও 10 মিনিট এই শিরাগুলোকে জাল করে নিচ্ছি। 10 মিনিট জাল করার পর এখন আমি চুলার আগুনটা নিভিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি শিরাগুলো। এখন মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি মিষ্টির শেপ আকারে। সবগুলো মিষ্টির সাইজ যেন একই রকম হয়, তাই আমি ছুরি দিয়ে সমানভাবে কেটে নিচ্ছি। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি মিষ্টির শেপ দিয়ে, মানে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তো এই তো মিষ্টিগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে শিরায় দিয়ে দিব। এখন চুলার আগুন লো করে মিষ্টিগুলো একে একে শিরাতে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো এখন লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে।
মিষ্টিগুলোকে কিন্তু নাড়তে যাবেন না বেশি, তাতে করে মিষ্টিগুলো ভেঙে যাবে। আমি হালকা হাতে মিষ্টিগুলোকে এদিক ওদিকে সরিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে সরিয়ে দিচ্ছি। এখন চুলার আগুন হাই করে 7 থেকে 8 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন ঠিক এইভাবে আমি মিষ্টিগুলো নেড়ে দিচ্ছি। খুবই সতর্কতার সাথে মিষ্টিগুলো নাড়তে হবে। এখন আমি মিষ্টিগুলোকে আগুন একদম লো করে আরও 5 মিনিট জাল করে নিচ্ছি। এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। 5 মিনিট পর চুলা থেকে মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য এভাবে ঢেকে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর মিষ্টিগুলো একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। এগুলো খুব সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে বা সোপ করে নিয়েছে। দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটার একই সাইজ হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে মাশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।